ধন্যবাদ আপনার সকলকে। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলের মানুষের কাছে আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাই, 5ই আগস্টে সরকার পতনের পরে এই বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে যে ধরনের সহিংস পরিবেশ এবং দাঙ্গা চলছে, গণমানুষের নিরাপত্তা নেই, রাষ্ট্রযন্ত্র যেভাবে সহিংস পরিবেশ সৃষ্টি করার জন্য সহযোগিতা করছেন, আমরা পত্রপত্রিকা এবং মিডিয়া দেখতে পাচ্ছি। ভাঙচুর চলছে, সহিংস পরিবেশ হচ্ছে, ঘর দরজা ভেঙে লুটতরাজ করছেন এবং যে প্রতিহিংসার রাজনীতি এই বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে, সে প্রতিহিংসার রাজনীতিকে আপনারা তাকিয়ে দেখুন। 5ই আগস্টের পরে যে সহিংস পরিবেশ বাংলাদেশে তাৎক্ষণিক সময় হয়েছিলেন, তার পরবর্তীতে আমরা কিছুদিন পূর্বে যে দেখলাম যে বঙ্গবন্ধুর সে 32 নম্বর বাড়ি ভাঙচুর, সকল সহিংস পরিবেশের জন্য আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের গণমানুষরা দায়ী করছেন এবং এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে রাজনৈতিকভাবে যে প্রতিহিংসার পরিবেশ সৃষ্টি হয়েছেন, যে প্রতিহিংসার কারণে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙচুর হয়েছেন, তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুর হয়েছেন, সহ জাতীয় অনেক তাদের বাড়ি ভাঙচুর হয়েছেন এবং যেভাবে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে বা নেতা কর্মীদেরকে গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন কর্নারে থেকে গ্রেপ্তার করে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি করছেন। আমার বক্তব্য হলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আওয়ামী লীগের শাসন আমলে কেউ যদি কোনো প্রতিহিংসার কাজ করে থাকেন, রাজনৈতিক অবস্থানটা অন্যভাবে করে থাকেন, বা কেউ যদি কোনো অন্যায়মূলক আচরণ করে থাকেন বা রাষ্ট্রের কোনো অর্থ অন্যায়ভাবে দুর্নীতি করে ভোগ করে থাকেন, তাদের বিরুদ্ধে আপনি মামলা দেবেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আজকে বাংলাদেশের যে সহিংস পরিবেশ হচ্ছে, সেই সহিংস পরিবেশের জন্য সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, বরং অন্তর্বর্তীকালীন সরকার তাদের ছত্রছায়ায় এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সহিংস পরিবেশের সৃষ্টি হচ্ছেন। এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দকে বা কেউ আওয়ামী লীগের সমর্থন করছেন, এ ধরনের ব্যক্তিকেও যেভাবে হয়রানি করছেন, অ্যাসাল্ট করছেন বা বিভিন্নভাবে তাদেরকে টর্চার করছেন, শিক্ষকদেরকে টর্চার করছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করে বুলডোজার দিয়ে শেষ করেছেন, এই রাজনৈতিক প্রতিহিংসা বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ কতদিন সাফার করবেন, সেইটা আজকে জাতির বিবেকবান ব্যক্তিদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছেন। আমার প্রশ্ন হলেন, জাতির বিবেকদের কাছে এই ধরনের প্রতিহিংসা বাংলাদেশে কত বছর আরও টিকে থাকবেন? কিন্তু আজকের এই সার্কামস্টান্স অনুযায়ী আমরা যে পরিস্থিতি অবজারভেশন করি, নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের মসনদ দখল করার পরে যেভাবে তার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা ছিলেন, বরং তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না করে যারা সহিংস পরিবেশ করছেন, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ তাদেরকে তিনি সহিংস পরিবেশের করার জন্য যেভাবে উৎসাহ দিচ্ছেন, বাংলাদেশের সরকারি অনেক অফিস আদালতও বিভিন্ন ধরনের ছাত্র সংস্থা গ্রাহ্য করে রেখেছেন এবং কোনো সরকারি আমলারাও অনেক সময় আমরা নিউজ পেপারে দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে মিডিয়া জানতে পারছি, তারাও সঠিকভাবে কাজ করতে পারছেন না। এ ধরনের মন্তব্য বিভিন্ন কর্নার থেকে আসছেন। আজকের এই বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রতিহিংসা করে বাড়িঘর লুটতরাজ করা, ভাঙচুর করা সর্বপ্রথমই এই দেশে নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবের শাসন আমলে প্রকাশিত হয়েছেন। কিন্তু আজকের যে পরিস্থিতি বাংলাদেশে উনি সৃষ্টি করেছেন, সেই পরিস্থিতির জন্য আগামী 25 থেকে 30 বছর এই বাংলাদেশের মানুষরা সহিংস পরিবেশের মধ্যে সাফার করবেন। আজকে ওনার শাসনামল যাবেন, ওনার শাসনামের ফলে আবার আর এক দল আসবেন, তারা আবার এইভাবে সহিংস পরিবেশ করবেন, ভাঙচুর করবেন। এর পরবর্তীতে ঘড়ির চাকা যখন পাল্টে যাবেন, তখন আবার অন্য দল আসবেন, তারাও এই প্রতিহিংসার রাজনীতি করে যাবেন। এই প্রতিহিংসা থেকে জাতি কতদিন পরে মুক্তি পাবেন, আগামী দিন আমাদের সে প্রশ্ন জাতির বিবেকবান ব্যক্তিদের কাছে রয়েছেন। এই বাংলাদেশের পরিস্থিতি যেভাবে দিনে দিনে অবনতি ঘটছে, রাজনীতি যেভাবে কালচার হচ্ছে এবং গণমানুষের জনবলের নিরাপত্তা নিয়ে যেভাবে বিঘ্ন ঘটছেন, যেভাবে
মানুষের অধিকার নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে এবং যেভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সহিংস পরিবেশ হচ্ছে এবং প্রতিহিংসা রাজনীতি হচ্ছে, এই প্রতিহিংসা রাজনীতি এমনভাবে হতে যাচ্ছে এই বাংলাদেশের গণমানুষরা আরও 25 থেকে 30 বছরও এই প্রতিহিংসা রাজনীতির মধ্যে থাকবেন। অতএব জাতির ভবিষ্যৎ অনুন্নতির দিকে যাচ্ছে, জাতি অনিশ্চিতের ভিতর ভুগছেন। আগামী দিনে জাতিকে অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে এবং এই সহিংস পরিবেশ থেকে বেরিয়ে আনার জন্য বাংলাদেশের বিবেকবান এবং বুদ্ধিজীবীদের কি করা উচিত, সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই জাতিকে মুক্ত করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো, সহিংস পরিবেশ থেকে এই দেশকে মুক্ত করে এবং যে রাজনৈতিক প্রতিহিংসার মধ্য থেকে আপনি বাড়িঘর ভাঙচুর করছেন এবং একটি গোষ্ঠীকে এবং একটি সংগঠনকে ভ্যানিশ করার জন্য আপনি যেভাবে মরিয়া হইয়া লাগছেন, তাতে আপনি নিজে একটি সংস্কার হন এবং আপনার কারণে আগামী 25 থেকে 30 বছর এই বাংলাদেশের মানুষ সহিংস পরিবেশে ভুগবেন এবং আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যাতে এই ধরনের প্রতিহিংসা এবং সহিংস পরিবেশে না ভোগেন, সেজন্য আপনি এবং আপনার সরকার কোন ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আগামী দিনে এই দেশবাসী এবং জাতি মুক্তি পাবেন, সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলতে যাচ্ছি, আপনি বাংলাদেশকে একটি অনিশ্চয়তার মধ্যে এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন। এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই বাংলাদেশ ধীরে ধীরে ধাবিত হচ্ছে। এজন্য আগামী দিনে আপনাকে বাংলার মানুষের কাছে এবং জাতির কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আগামী দিনে আপনাকে জাতির এই দুর্বিষহ জীবনের জন্য আপনাকে জবাবদিহিত করতে হবে। আপনাকে সংস্কার হওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।